আমরা বৃষ লগ্নে জেনেছি যে মঙ্গল কিভাবে ধনযোগ নষ্ট করে, ঋণযোগ তৈরি করার পেছনেও মঙ্গলের অবদান রয়েছে, এইগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে ওই একই পরিস্থিতিতে মঙ্গল কিভাবে আপনাকে ধনবান বা কোটিপতি বানাতে পারে, ধনস্থান মজবুত করতে পারে, এটা আমরা জানবো। এটা একটা দারুণ প্রশ্ন, মানে দারুণ একটা কনফিউশনের ব্যাপার, রহস্য একটা লুকিয়ে রয়েছে। তো আজকে আমরা সেটাই উন্মোচন করব, মানে উন্মোচন করেছেন ভাবার্থ রত্নাকরের শ্লোকের মাধ্যমে উন্মোচন করা হয়েছে। এটাই আমরা ব্যাখ্যার মাধ্যমে বুঝবো কেন এটা বলা হয়েছে। বলা হয়েছে বুধ, মঙ্গল এবং বৃহস্পতি জুতি করলে সেটা খারাপ, আমরা জেনেছি। সেটা ধনবান যোগ নষ্ট করে, মানে ঋণ যোগ তৈরি করে, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো এই একই জুতি কিভাবে মঙ্গল ধনবান কোটিপতি বানাচ্ছে। তো আমরা শ্লোকে চলে আসি। ভৌম দায়স্থ ধনদৌ গুরু দায়স্থ মিশ্রব। এই যে যোগটা মঙ্গল বুধ বৃহস্পতি জুতি, মঙ্গল তার দশায় ধন দেবে, গুরু দায়স্থ মিশ্রব, বৃহস্পতি মিশ্র ফল দেবে। আমরা শ্লোকে জেনেছি, আগের শ্লোকগুলোর মাধ্যমেই জেনেছি যে মঙ্গল বুধ বৃহস্পতি একসাথে জুতি করলে বুধ তার নিজের দশায় ঋণ যোগ তৈরি করবে, যেখানে বুধ ধন স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি, দুটো শুভ স্থানের অধিপতি হওয়া সত্ত্বেও, এবং বৃহস্পতি কারক গ্রহ ধনস্থানের, এটা আমরা জানি। সেখানে মঙ্গলের সাথে থাকার কারণে মঙ্গলের খারাপ প্রভাবের জন্য বুধ নিজের দশায় খারাপ প্রভাব দেবে, ঋণ যোগ তৈরি করবে। ধন তো আনবেই না, উল্টে ঋণ যোগ তৈরি করবে। অনেকেই প্রশ্ন করে যে দাদা, এখানে খারাপ গ্রহের দশা চললেও ভালো গ্রহেরও তো দশা চলছে, তাহলে আমার এতটা খারাপ কেন যাচ্ছে? তো পরিস্থিতিটা এরকম যে বুধ ভালো গ্রহ হয়েও, খারাপ ঘরের অধিপতি না হয়েও আপনাকে ঋণ দিয়ে দিচ্ছে, ঋণ যোগ তৈরি করে দিচ্ছে, ঋণ নিতে হচ্ছে আপনাকে। ধন তো দিচ্ছে না, ঋণ দিচ্ছে, সেটা আমরা বুঝেছি আগের শ্লোকে। এখন এই একই যোগ মঙ্গল ধন দিচ্ছে, দেখি পরের প্রথম লাইনটা তো দেখলাম যে গুরু দায়স্তু মিশ্র, বা গুরু মিশ্র ফল দেবে। কেন বৃহস্পতি মিশ্র ফল দেবে? কারণ বৃহস্পতি এখানে অষ্টম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি। তাহলে একটা খারাপ ঘর, একটা ভালো ঘর, মোটামুটি মিডিয়াম। অষ্টম ঘরের অধিপতি, একাদশ স্থানের অধিপতি, একাদশ মানে ইনকাম। এবং বৃহস্পতি ধনস্থানের কারক গ্রহও বটে, কারণ বৃহস্পতি তার দশায় তার কারকত্বও তো অ্যাক্টিভ করবে না। কিন্তু মঙ্গলের সাথে থাকার কারণে তার কিছু অশুভত্ব তার মধ্যে আসবে। এখন প্রশ্ন হলো, মঙ্গল কি করে অশুভ করবে বৃহস্পতিকে? কারণ বৃহস্পতি এবং মঙ্গল একে অপরের মিত্র গ্রহ। দেখুন, আপনি যখন কোনো সঙ্গ, এমন সঙ্গের সঙ্গে থাকবেন যেটা যে কিনা খারাপ, ধরুন আপনার এমন কোনো বন্ধু আছে যে হয়তো নেশা করে বা চুরি করে, এরকম বন্ধুর সাথে যদি থাকে আপনারও কিছুটা বদনাম হবে তাদের সাথে থাকার জন্য, আপনিও কিছুটা এফেক্টেড হবেন। তার যদি চুরি করার স্বভাব থেকে আপনার পকেট থেকে পয়সা খুঁজবে, তার যদি নেশা করার স্বভাব থেকে আপনার পকেট থেকে পয়সা খুশি এসে নেশা করবে, আপনার শুভত্বও নষ্ট হবে, আপনাকেও লোক জানবে যে আপনি ওরকম লোকের সঙ্গে মেশেন। তো সেখানে তার শুভত্ব তো নষ্ট হবে, মিত্র গ্রহ হলেও। তো বৃহস্পতি এই জন্য মিশ্র ফল দেবে, একাদশ স্থানের জন্য ভালো, অষ্টম স্থানের জন্য খারাপ, আবার কারক গ্রহ তাই ভালো, মঙ্গলের সাথে আবার খারাপ, তো সব মিলিয়ে মিশ্র ফল দেবে। কেন্দ্রস্থিতস্য সৌম্যস্য, কেন্দ্রস্থানের সৌম্যস্য মানে বুধের কথা বলা হয়েছে, দায়র যোগ প্রদ স্মৃত, মানে বুধের কথা তো বলেছি মোটামুটি, ঠিক আছে। তো বুধের কথা এখানে আর আলোচনা করছি না, এখন মঙ্গলের ব্যাপারটা উদ্ঘাটন করি। মঙ্গল এখানে কি করে শুভ ফল দেবে? মঙ্গল এখানে দ্বাদশপতি এবং সপ্তমপতি, সপ্তম স্থান কেন্দ্রস্থান। না তো ধনস্থানের অধিপতি, না ধনস্থানের কারক গ্রহ। যেমন আগের অধ্যায়ে জেনেছিলাম যে বুধ বৃহস্পতি মঙ্গল একসাথে থাকলে বুধ কালপুরুষের জন্মপত্রিকা ষষ্ঠ স্থান মানে ঋণ স্থানের অধিপতি, এবং মঙ্গল ঋণ স্থানের কারক গ্রহ। তাই এই তিনটে জুতি ঋণ যোগ তৈরি করবে বুধের দশায়। কিন্তু এখানে তো মঙ্গল তো না ধনস্থানের অধিপতি, না ধনস্থানের কারক গ্রহ, তাহলে কি করে ধন দেবে? ব্যাপারটা হলো, মঙ্গল বুধ এবং বৃহস্পতির সাথে থেকে শুভত্ব পাচ্ছে। কেন? মঙ্গল কাদের সাথে রয়েছে? শুভ গ্রহের সাথে রয়েছে। তার মানে কি, নিজের শুভত্ব তৈরি হচ্ছে, অন্যকে অশুভ করে দিচ্ছে, কিন্তু নিজের মধ্যে শুভত্ব চলে আসছে, নিজের মধ্যে পাওয়ার চলে আসছে, ভালো পাওয়ার। আর মঙ্গল কি করছে? দেখুন, মঙ্গল তো সপ্তম স্থানের অধিপতি, তাহলে সপ্তম স্থান থেকে কি দেখায়? দীর্ঘযাত্রা, পার্টনারশিপ, ভোগ বিলাস, দাম্পত্য জীবন, এইগুলো দেখা হয়। তাহলে তো মঙ্গল এইগুলোর ব্যাপারে আপনাকে কিছু উন্নতি করবে বা খারাপ করবে, এগুলো বোঝাবে। কিন্তু তাহলে মঙ্গল ধনস্থান কি করে, ধন কি করে আনছে, ধনবান কি করে বানাচ্ছে? দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল।
দেখুন, কেন্দ্রস্থানে যদি কোনো গ্রহ অধিপতি হয় এবং সেই গ্রহ যদি শুভ মানে অশুভ গ্রহ হয়, কেন্দ্রস্থানের অধিপতি যদি অশুভ গ্রহ হয় সে শুভ ফল দেয়। তার মধ্যে বুধ এবং বৃহস্পতির মতো শুভ গ্রহের সাথে রয়েছে, সে শুভ ফল দিচ্ছে। তাহলে মঙ্গল সপ্তম স্থানের এইসব ফল না দিয়ে কেন ধনবান বানাবে, কোটিপতি বানাবে? ব্যাপারটা দেখুন, বুধ এখানে দ্বিতীয় স্থানের অধিপতি, পঞ্চম স্থানের অধিপতি, মঙ্গল সপ্তম স্থান, দ্বাদশ স্থানের অধিপতি, বৃহস্পতি অষ্টম এবং একাদশ স্থানের অধিপতি। তাহলে এদের কাছে বুধের কাছে তো দুটো ভালো ঘর, মঙ্গলের কাছে একটা খারাপ ঘর, একটা ভালো ঘর, বৃহস্পতির কাছে একটা খারাপ ঘর, একটা ভালো ঘর। মঙ্গল নিজে শুভ হয়ে যাচ্ছে এদের সাথে থেকে, এবং মঙ্গল কি করছে, এদের যে কর্মফল দেওয়ার ক্ষমতা নিজের আন্ডারে নিয়ে নিচ্ছে, নিজে কবজা করে নিচ্ছে। যেমনভাবে ধরুন, রবি যখন কোনো গ্রহকে অস্ত করে বা কম্বাস্ট, আমরা শুনেছি এই নামটা, যে রবির কাছাকাছি বা রবির সাথে এক ঘরে যদি যুতি করে কোনো গ্রহ, খুব কাছাকাছি থাকলে রবি সেই গ্রহকে কম্বাস্ট করে দেয় বা অস্ত করে দেয়। কিন্তু সেই গ্রহের গুণাগুণ সে নিজেই ধারণ করে, সেই গ্রহের ফল দেওয়ার ক্ষমতা সে নিজেই তৈরি করে ফেলে। সেরকমভাবেই কিন্তু পরিস্থিতিটা এরকম, যে মঙ্গল যখন বুধ বৃহস্পতির সঙ্গে যখন থাকছে, তখন বুধ বৃহস্পতির যে ধনস্থানের অধিপতি, একাদশ স্থানের অধিপতি, ধনস্থানের কারক গ্রহ বৃহস্পতি, এদের যে কর্মক্ষমতা, এদের যে পাওয়ার, সে নিজে হরণ করে ফেলছে, নিজে কবজা করে ফেলছে, এবং এদের ফলগুলো কিন্তু নিজেই দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে ধনস্থান তো দেবে, তাহলে আপনি কোটিপতি, ধনবান, ধনপতি এত কিছু কেন বললেন? মোটামুটি ফল হয়তো দিতে পারে, এতটা বাড়িয়ে কেন বললেন? এখন বাড়িয়ে বলার ব্যাপার না, এখানে মঙ্গল হলো যা কিছু করে ফোর্সের সাথে করে, বুস্ট করে দেয়, পাওয়ারের সাথে করে। শনি যেমন কি ধীর, স্লো, মঙ্গল আবার যা করবে ফোর্স। তাহলে মঙ্গল কিভাবে আপনাকে ধনবান তৈরি করবে সেটা তো বুঝলেন, কিন্তু খুব ধনবান কেন বানাবে? কারণ মঙ্গল ফোর্সের সাথে কাজ করে, পাওয়ারের সাথে কাজ করে, বলের সাথে কাজ করে, যা করবে একদম ফোর্সের সাথে। তাই বুধের দশায় বুধ, মঙ্গল এবং বৃহস্পতির জুতি থাকলে বুধ তার দশায় ঋণযোগ তৈরি করবে, বৃহস্পতি গুরু দায়স্থ মিশ্র বা বৃহস্পতি মিশ্র ফল দেবে, এবং মঙ্গল ধনবান যোগ তৈরি করবে। যে কিনা অন্যের ফলগুলো নষ্ট করছে, ধনযোগ নষ্ট করছে, ঋণ তৈরি করাচ্ছে, সেই নিজেই ভালো ফল দিয়ে দেবে, তাদের ফলগুলো সে নিজেই দেবে। অথচ এই একই জুতি করে আমরা জেনেছি যে খারাপ পরিস্থিতি তৈরি করবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে রহস্যটা যে উন্মোচন করা হয়েছে শ্লোকের মাধ্যমে, সেটা আশা করি আপনাদের ব্যাখ্যার মাধ্যমে বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। আর আপনার যদি মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, আপনি মেষ লগ্নের ব্যাপারে পুরো সিরিজ ছাড়া আছে ভাবার্থ রত্ন করে, আপনি দেখবেন। এবং অন্য লগ্ন যদি হয়ে থাকে সেটার জন্য ওয়েট করুন, আপনার লগ্নের জন্য আসবে ভাবার্থ রত্ন করে। এবং ভাবার্থ রত্নকর ছাড়া আপনার লগ্ন নিয়ে আমি কথা বলেছি, ফলিক জ্যোতিষ যে প্লেলিস্ট চলছে সেখানেও বলেছি। আর সুতরাং সাবস্ক্রাইব করে রাখলে আপনি অত্যন্ত লাভবান হবেন। এছাড়া নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব নিয়েও ভিডিও আস্তে আস্তে চালু করছি, শর্ট ভিডিও ছাড়ছি, পরবর্তীকালে লং ভিডিও ছাড়বো। সুতরাং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।